শিবরাত্রিতে উপবাস করে শিবপূজা করার নিয়ম, সেটাই বিধি ব্যবস্থা। এই উপবাসের মাধ্যমে কার কতটা সহ্যগুণ আছে, কে কতটা নিষ্ঠা সহকারে শিবপূজা করে, তার একটা পরীক্ষা আছে। এই যে উপবাস, কি তার কারণ? শিবরাত্রিতে উপবাস করে পূজা করতে হয় কেন? শিব হচ্ছেন ত্যাগী, সম্পূর্ণ ত্যাগী মহান। এই ত্যাগের মাধ্যমে সমাজকে তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি শ্মশানে থাকেন, শ্মশানের ছাই মাখেন, শ্মশানের বস্ত্র পরিধান করেন। তিনি শ্মশানবাসী হয়েই আছেন। তিনি বলছেন, আমার জন্মদিনে, শিবরাত্রিতে আমার ধর্ম পালন করতে গেলে উপবাস করতে হবে। কেন তিনি একথা বললেন? তিনি কি আমাদের খাওয়া পড়া চান না? তা নয়, উপবাস করলে কি রকম লাগে মজাটা, সেটা দেখবার জন্য এবং তোমাদের উপলব্ধি করাবার জন্য এই উপবাস। শিবপূজার জন্য এই যে উপবাস করেছ, কত ছটফট করছ। একটু জল খেতে ইচ্ছে করে, একটু ফল খেতে ইচ্ছে করে। কতক্ষণ হয়ে গেল, আর থাকতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে। কত কথায় কত অসুবিধায় কতরকম অবস্থার কথা বলছ। একদিন উপবাসের ধাক্কা এই যে অবস্থা হয়, মাত্র একদিনের উপবাসে। কিন্তু হাজার হাজার কাঙাল, যারা দিনের পর দিন উপবাস করছে, তাদের কষ্টটা অনুভব করাবার জন্য এই উপবাসের শিক্ষা।